বলছিলাম যে মার্কেট প্লেসে কাজ করার জন্য বিগিনারদের জন্য সবার আগে জানা উচিত যে কোন কাজগুলোতে আপনি নিবেন এবং কোন কাজগুলো করে দিবেন, আপনি কোন কাজগুলো করার যোগ্য। হুম? তো এই জন্য আপনারা যেটা করবেন সবার আগে সেটা হচ্ছে আপনার কি স্কিল আছে এটা খুঁজে বের করবেন। ঠিক আছে, আপনার স্কিলগুলো কি কি আছে। যেমন ধরেন আপনাকে ফার্স্টে জানতে হবে যে আপনি আপনার কি কি সার্ভিস আপনি সেল করতে পারবেন। আপনারা এইচটিএমএল শিখেছেন তাই না? জি। এইচটিএমএল জি। এরপরে কি শিখেছেন? সিএসএস, CSS, বুটস্ট্র্যাপ। Bootstrap, এরপরে কি শিখেছেন? PSD to HTML, ওকে, ওগুলো এইচটিএমএল সিএসএস এর মধ্যে ধরলাম, পিএইচডি টু এইচটিএমএল। বুটস্ট্র্যাপ শিখছি। এইচটিএমএল বুটস্ট্র্যাপ শিখছেন, ওকে গুড। এবং জাভাস্ক্রিপ্ট নাকি? জি হালকা। জাভা, জাভাস্ক্রিপ্ট আছে জেকুইরি আর কি বেসিক বেসিক বুঝতে পেরেছি। ওকে, তো এখন আপনাকে অবশ্যই এই কাজগুলোর, হ্যাঁ, এই যে যে কাজগুলোর কথা বললাম বা যে কাজগুলোর কথা বললাম এর মধ্যে কিন্তু আপনাকে বুঝতে হবে এর মধ্যে কি কি জব অ্যাভেলেবল আছে। এর বাইরে কোনো জব দিলে কিন্তু আপনি পারবেন না। আর একটা জিনিস শিখতেছেন সেটা হচ্ছে এলিমেন্টর, রাইট? জি এলিমেন্টর, এলিমেন্টর। এখন এলিমেন্টরটা কমপ্লিট হয়নি, ওকে, নো প্রবলেম। আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট বা একটা ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ এগুলো শিখেছি। তো এখন এগুলোর মধ্যে আমরা কি কাজ করতে পারবো? অবশ্যই এগুলাতে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে মোটামুটি বলা হয় সেগুলোকে ফ্রন্ট এন্ড ডিজাইন। হ্যাঁ, ফ্রন্ট এন্ড অর্থাৎ যে কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাকে এই রিলেটেড যে সার্ভিসগুলো আছে এগুলো প্রোভাইড করতে হবে। আর জাভাস্ক্রিপ্টের সাহায্যে যেটা করতে পারবেন সেটা হচ্ছে কোনো বাগ ফিক্সিং, জাভাস্ক্রিপ্টের জন্য কোনো যদি কোনো বাগ থাকে বা কোনো এক্সট্রা ফিচার অ্যাড করতে হয়, এইগুলো আপনারা করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। তাইলে এর মধ্যে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। তো কাজ খুঁজে বের করার জন্য বিগিনারদের জন্য সবথেকে ভালো মার্কেট প্লেস কোনটা? ফাইবার। ঠিক আছে, সবচাইতে ভালো ফাইবার। আর ফ্রিল্যান্সার.কমটা ভালো বিগিনারদের জন্য, কিন্তু ফ্রিল্যান্সার.কম একটু সমস্যা হলো এখানে প্রচুর স্পাম। ফার্স্টে আপনাকে বেগ পে পাওয়া লাগবে যে কাজ এবং মানে রিয়েল প্রজেক্ট কোনগুলো এগুলো খুঁজে বের করতে ঝামেলা হবে। হ্যাঁ, এটা একটা ঝামেলা যে ফাইবারে, সরি, ফ্রিল্যান্সার.কমে দেখবেন যে অনেক অনেক ফেক প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টগুলা মানে জাস্ট এমনিতেই দিয়ে রাখছে স্পাম করার জন্য। অনেকে তো কি করে ভিজিট করানোর জন্য জাস্ট দিয়ে রাখে, এত বদের বদ। বুঝতে পেরেছেন? তো এগুলোর মধ্যে কাজ খুঁজে বের করা, এবং এখানে মাত্র 8টা থাকে ফ্রি অ্যাকাউন্টে, 8টা মাত্র বিট করার সুযোগ থাকে মাসে। হ্যাঁ, তো এটাও একটা প্রবলেম। এই কারণে বিজ্ঞানীদের জন্য সবচাইতে ভালো হচ্ছে ফাইবার। আর আপওয়ার্কটা অনেক কঠিন, কারণ আপওয়ার্কে ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইল অ্যাপ্রুভ করানো একটু ঝামেলা। তবে অ্যাপ্রুভ করানো খুব টাফ না। অ্যাপ্রুভ হয়ে গেলে সেকেন্ড ঝামেলা হচ্ছে আপনি যদি কাজ না পান কিংবা কাজের ডেলিভারি দিতে না পারেন ঠিকমতো, তাহলে আপনাকে ওরা জাস্ট ব্যান করে দিবে। ওদের ওয়েবসাইট থেকে ব্যান করে দিবে। আর যখন ব্যান করে দেবে তখন দ্বিতীয়বার আর ওখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এই জন্য এটা খুব একটা রিস্কি জায়গা। ওকে, তো এই জন্য আপনাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত ফাইবার প্রথমত। এখন কথা হলো ফাইবারে জব পাবেন কিভাবে? ওয়েল, ফাইবারে জব পাওয়াটা খুব কঠিন না যদি আপনি অ্যাক্টিভলি মানে গিগটা ভালো মতো তৈরি করেন এবং নিয়মিত বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে থাকেন। একদম নিয়মিত বায়ার রিকোয়েস্ট সেন্ড করা ছাড়া উপায় নাই। হ্যাঁ, বিগিনারদের জন্য আপনার গিয়ে কেউ এসে নক করবে না, এবং সেখান থেকে জব পাওয়াটা সত্যিই খুব মুশকিল। হবে, হয়তো হয়, কিন্তু খুব কম। এর জন্য কী করতে হবে? প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এখন প্রশ্ন হতে পারে বায়ার রিকোয়েস্ট যদি না আসে সেন্ড করবো কীভাবে, তাই না? জি ভাই, না আসলে কি না আসলে সেন্ড করবেন কিভাবে? ওয়েল, সেক্ষেত্রে কথা হলো বায়ার রিকোয়েস্ট আসবে। এর জন্য আপনাকে অবশ্যই আপনার গিগে, আপনার যে গিগ আছে সেই গিগটাকে ঠিক রাখতে হবে। গিগ একটা খুললে হবে না, গিগ অন্তত 3টা খুলবেন, অন্তত 3টা খুলবেন। এবং গিগ যখন, সেম সেম ক্যাটাগরির তিনটা? ওয়েল, সেম ক্যাটাগরি হতে পারে, কিন্তু আপনি গিগে যে ট্যাগগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হুম, আমি দেখাই আপনাকে। গিগে যে ট্যাগগুলো আছে এগুলো খুবই জরুরি।
যেমন আমরা এই প্রোফাইলটাতে একটু সমস্যা হয়েছে, একটা অর্ডার এখনো ডেলিভারি করতে পারিনি, লেট ডেলিভারি হয়ে আছে। যদিও প্রবলেম নাই, ক্লায়েন্টকে বলে রাখছি, ও এক্সটেন্ড করে চাইলে আবার এক্সটেন্ড করে দিবে, তো ওইটা প্রবলেম না। আমি আসলে ফাইবারে খুব একটা কাজ করি না। ফাইবার যখন আপনি অ্যাকাউন্ট মানে গিগ তৈরি করতেছেন, কয়েকটা বিষয় মাথায় রাখা লাগবে। প্রথমত হচ্ছে আপনার গিগের টাইটেল। হ্যাঁ, গিগের টাইটেল খেয়াল করেন, আমার গিগের টাইটেলটা কি বলেন তো কি একটু আমাকে? So I will create a customized web application. কিন্তু খেয়াল করেন তো আমার গিগের ইউআরএলটা কি? First web application in 24 hours. দুটো এক আছে? এক নাই কিন্তু। না তো ভাই, এইখানে আলাদা। আপনার টাইটেল যেটা করতে হবে, ইউআরএলটা, এটা হইতে হবে শুধুমাত্র ট্যাগগুলো নিয়ে। ফার্স্ট ওয়েব অ্যাপ্লিকেশন 24 আওয়ার্স, হ্যাঁ, ট্যাগগুলো নিয়ে এখানে যেগুলো আছে, ঠিক আছে? আর অবশ্যই এই যে সার্চ ট্যাগ ইউজ করতেছেন না, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সার্চ ট্যাগগুলো এখানে আপনারা বিগিনাররা কি দিতে পারেন? এখানে দিতে পারেন, দেখাই, এখানে দিতে পারেন আপনারা HTML বা PHP টু HTML দিতে পারেন, JS, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিলে প্রচুর পরিমাণে ইয়ে পাবেন, বাই রিকোয়েস্ট পাবেন। ওয়ার্ডপ্রেস, ওকে, ওয়ার্ডপ্রেস। এরপরে হলো বাগ ফিক্সিং। বাগ ফিক্সিং মানে কোনো ত্রুটি আছে কারো, সেই ত্রুটিটা আপনি দূর করে দিবেন, এরকম একটা ব্যাপার। তো এখানে সবগুলো ট্যাগ নিবে না। কমা দিয়ে বাইরে প্রেস করেন তাহলে ওইটা নিবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে PHP, HTML, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, বাগ ফিক্সিং, ওয়েব প্রোগ্রামিং। ওয়েব প্রোগ্রামিং এখানে না, ওয়েব প্রোগ্রামিং দিতে হবে আপনার ক্যাটাগরির মধ্যে। হ্যাঁ, আপনি যেটা এই যে এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়েব প্রোগ্রামিং দিবেন। সার্ভিস টাইপ এখানে ওয়েব, এখানে দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন দিছি আমি, আপনারা বাগ ফিক্সেস দিবেন। নতুন যারা, একদম নতুন যারা, বাগ ফিক্সিং। তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজ, ওয়েব অ্যাপ্লিকেশন না দিয়ে কাস্টম ওয়েবসাইট, এই তিনটা, মানে তিন টাইপের আপনি সার্ভিস তৈরি করবেন। একটা বাগ ফিক্সেস, একটা কাস্টম ওয়েবসাইট, আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, এই তিনটা দিয়ে করবেন, তিনটা গিগ মনে রাখবেন। তারপরে ফাইনালি এসে এখানে আপনি, আচ্ছা আমি এটাকে করে দেখাই, সেভ করলেন। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টাইটেলের জন্য ফার্স্টে টাইটেলটা আসলে আমি এরকম করে করছিলাম। হ্যাঁ, ফার্স্টে টাইটেল এরকম লিখছিলাম, মানে একদম আই উইল ক্রিয়েট, এগুলো কিছু মানে নাই, সেন্টেন্সের ভুল হলে হোক সমস্যা নেই। জাস্ট এখানে আপনার ইয়েগুলা, এই যে যেখানে আপনি শার্ট ট্যাগগুলো ইউজ করছেন না, ধরেন PHP টু HTML, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, বাগ ফিক্সিং, ওয়েব অ্যাপ্লিকেশন, যখন প্রথম ক্রিয়েট করতেছেন, এখন এডিট করার সময় কিন্তু আর হবে না, তখন জাস্ট সিম্পলি কী করবেন, এরকম PHP টু HTML, বাগ ফিক্সিং, তারপরে হচ্ছে আর কি ছিল, জাভাস্ক্রিপ্ট, বা JS লিখতে পারেন শর্টকাট, এরপরে ওয়ার্ডপ্রেস। দেখেন আমি এখানে জাস্ট কতগুলো ট্যাগ লিখলাম, ট্যাগ লিখে তৈরি করবো গিগটা। তখন হবে কি, আমার টাইটেলটা ঠিক এরকম হবে, PHP টু HTML, বাগ ফিক্সিং, JS, ওয়ার্ডপ্রেস, এরকম হবে। সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে যখন কেউ সার্চ করবে, এই কোনো ট্যাগ দিয়ে সার্চ করবে, আমার এটার সার্চ ইঞ্জিন তো না, ফাইবারের ইঞ্জিনে আগে আসার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যখন ফার্স্ট টাইম করতেছেন তখন কিন্তু এটা অ্যাড করবেন। আর এসইও টাইটেল এখানে একই অবস্থা, মানে ফার্স্ট অফ অল যখন আপনি করতেছেন, শুধুমাত্র এখানে আপনার মনে রাখবেন যে ইউআরএলটা যেন শুধুমাত্র ক্যাটাগরি দিয়ে হয়, আর পরবর্তীতে এডিট করে দেবেন এসে, মানে বাগটা যখন, সরি বাগ না, ফাইবারটা মানে গিগটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন এসে আপনি আপনার এটা একটা সুন্দর সেন্টেন্স দিবেন, মানে একটা কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, এখানে যেন পরে আবার ইরর না থাকে। তারপরে লাস্টে এসে সেভ করবেন বা নেক্সট করবেন, আপনার ক্ষেত্রে নেক্সট আসবে। এসার পরে পরের স্টেপে চলে যান। প্রাইসিংটা তিনটা দিতে পারেন, একটা দিতে পারেন, যেটা ইচ্ছা, তবে প্রাইসিংটা চেষ্টা করবেন একটা ভালো অ্যামাউন্ট রাখার, একবারে লেস অ্যামাউন্ট না দিয়ে রাখার।
কারণ আপনি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন ক্লায়েন্টের সঙ্গে আপনি কথা বলেই নেবেন, সেক্ষেত্রে প্রাইসটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই কারণে প্রাইসটাকে একটু বেশি রাখবেন। হ্যাঁ, মানে এমন না যে $100 দিয়ে রাখলে আপনি $5 বা $10 কাজ করতে পারবেন না, এরকমটা না। তো এক্ষেত্রে অবশ্যই ইনিশিয়াল যে প্রাইসটা একটু বেশি রাখবেন, 50, 40, 60 এরকম। ঠিক আছে, ওকে। সেকেন্ড আসি ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশনে আপনাকে অবশ্যই একটু পয়েন্ট আকারে লিখবেন, কি আছে না আছে, হাইলাইট করবেন। হ্যাঁ, হাইলাইটার আছে, হাইলাইট করে আপনি সুন্দর করে দিয়ে দিবেন যে আপনার কী আছে। তবে এগুলো কপি পেস্ট করবেন না। যদি কপি পেস্ট করেন অন্য কারো গিক থেকে যদি নিয়ে আসেন, তবে চেষ্টা করবেন নিজে নিজে টাইপ করে লিখতে। জাস্ট এসে পেস্ট করে দিলেন সেটা না, নিজে নিজে লিখবেন, প্লাস একটু জাস্ট কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে। দেখা যাচ্ছে অন্য কেউ লিখে রাখছে হাই আই অ্যাম একটা নাম, আপনি ওইটাই লিখে দিচ্ছেন, আর এখানে নাম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনার নাম কিন্তু যখন কেউ আপনার প্রোফাইলে আসবে, আপনার নাম এখানে লেখা থাকবে প্রোফাইলে, বা আপনার ইউজার নেম লেখা থাকবে। ঠিক আছে, তো এখানে আপনার নাম কি সেটাও কিন্তু ওদের কাছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, যে ওদের কাজটা কে করে দিচ্ছে। হ্যাঁ, নামটাকে একেবারে লেস ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এখানে নাম লেখার কোনো প্রয়োজন নেই, যে হাই আমি অমুক তমুক। ঠিক আছে, এর দেওয়া লাগবে না। এরপরে সেকেন্ডলি আসি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্সে দিতে পারেন যে আপনার এই রিলেটেড কোনো কোয়েশ্চেন্সের আনসার থাকলে দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে একটা উদাহরণ দেখাই যে উইদিন হাউ মেনি, মানে কতক্ষণ সময়ের মধ্যে আপনি ডেলিভারি দিতে পারবেন। এটার কোয়েশ্চেন কি হবে, উইদিন how many hours you can deliver। আচ্ছা, এখানে উইদিনটা লাস্টে চলে যাবে। ওয়েল, ইংরেজি নিয়ে কোনো ঝামেলা থাকলে দেন আপনারা কিন্তু গ্রামারলি ইউজ করবেন। হ্যাঁ, অন্তত যেন গ্রামারলি ইউজ করলে ভুলগুলা সহজেই ধরতে পারবেন। একটা কোয়েশ্চেন, ঠিক আছে, এগুলো এগুলো এটা করতে হবে, ম্যান্ডেটরি না। হ্যাঁ, জাস্ট আমি একটা কোয়েশ্চেন অ্যাড করে দেখালাম, যেখানে কোয়েশ্চেন অ্যাড করা যায় যে কতক্ষণ সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম 24 আওয়ার্স ম্যাক্স, ম্যাক্সিমাম অ্যাড করে দিলাম। তো কেউ যখন আপনার এখানে আসবে তখন দেখতে পাবে যে কোয়েশ্চেন্স বা এই ধরনের রিলেটেড, আপনি যদি গিগ রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে যে কোন কোন সার্ভিসেস দিচ্ছেন, মানে কোনো কনফিউশন যদি মানুষের থাকে, সেই কনফিউশনের আনসারগুলো কোয়েশ্চেন এবং আনসারের মাধ্যমে দিয়ে দিবেন। এটা গেল। সেকেন্ডলি রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনার কেউ এসে হঠাৎ করে দেখা যায় অর্ডার শুরু করে দেয়। হ্যাঁ, কেউ এসে অর্ডার দিয়ে দিল, আপনি নাই, অ্যাক্টিভ নাই। এই জন্য এটা একটা খুব ভালো মানে সিস্টেম। সেটা হচ্ছে আপনি এখানে করবেন কি, এই একটা কোয়েশ্চেন অ্যাড করবেন, কোয়েশ্চেন অ্যাড করে এটাকে ম্যান্ডেটরি করে দেবেন। এই কোয়েশ্চেনের আনসার না দেওয়া পর্যন্ত ও কি হবে না, গিগটা অর্ডার করতে পারবে না, বা অর্ডার করলে মানে গিগটা স্টার্ট হবে না, টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে না। অনেক সময় টাইম কাউন্টডাউনের কারণে আপনারা লেট ডেলিভারি হয়ে যাবে। তো লেট ডেলিভারি না হয় ভালো। এই কারণে এখানে রিকোয়ারমেন্টস বা আপনার ধরেন যে কাজটা নিয়ে কাজ করবেন, যেমন ধরেন আপনাকে বললো পিএইচডি টু এইচটিএমএল, তো আপনার তো পিএইচডি ফাইলটা লাগবে বা ডিজাইন ফাইলটা লাগবে। তো আপনি এখানে লিখে দিতে পারেন প্লিজ প্রোভাইড দ্য ডিজাইন ফাইল, প্লিজ প্রোভাইড দ্য ডিজাইন ফাইল অর আইডিয়া। অনেক সময় ফাইল দিবে না, জাস্ট বলে দিবে কি করতে হবে। হ্যাঁ, দিয়ে দিলেন, দিয়ে এখানে আনসার ইজ ম্যান্ডেটরি দিয়ে অ্যাড করে দিলেন। তার মানে কি হলো, তখন যখন কি আমাকে অর্ডার করতে আসবে, তাহলে এই যে এই কোয়েশ্চেনটার আনসার দিতে হবে, দিয়ে তারপর অর্ডার করবে। ওকে, এরপরে লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, সেটা হচ্ছে যে আপনার ছবিগুলা গ্যালারিতে। হ্যাঁ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। গ্যালারিতে ছবি যদি ভালো না হয়, তাহলে আপনার গিগে আসলে চোখে পড়বে না মানুষের, আর চোখে না পড়লে আপনাকে অর্ডার করবে না। তো কী ধরনের গিগ থাম্বনেইল তৈরি করবেন, আমি যদিও এখন আপনাদের প্রোফাইলগুলো দেখি নাই, দেখলে বুঝতে পারবো যে আপনারা আসলে কী করছেন, কতখানি করতেছেন। আমি জাস্ট একটা ওভারভিউ বলে দিচ্ছি, তারপর আমি এক এক করে চেক করব। ওয়েল, গিগের গিগের ছবিগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ছবিগুলো কিভাবে তৈরি করবেন আমি কিছু উদাহরণ দেখাই। ফাইবারে বেশ কিছু টপ রেটেড ফ্রিল্যান্সাররা কেমন থাম্বনেইল তৈরি করতেছে আমরা দেখে আসি। আচ্ছা, দেখেন এখানে ওয়েব ডিজাইন সম্পর্কিত কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা, লেভেল 1 লেভেল 2 সেলার। খেয়াল করেন এখানে নিজের ছবি দেয় নাই, কিছু দেয় নাই, কিন্তু টেক্সটগুলো বোল্ড করে লেখা আছে, তাই না? টেক্সটগুলো বোল্ড করে লেখা আছে, আবার অনেক সময় ছবি দেওয়া আছে। হ্যাঁ, তবে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবেন। যেমন এইটা, হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটের ছবি দেওয়ার দরকার নেই। আপনি একটা পুরো ওয়েবসাইট ডিজাইন করছেন দেখে পুরো ওয়েবসাইটের ছবি দেবেন এমনটা না।
কিন্তু এরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার মকআপে বসানো সুন্দর একটা ছবি দিবেন, একটা না 3টা ছবি দিবেন, হ্যাঁ 2-3টা ছবি রাখবেন, কিন্তু সবগুলোই ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন আপনি যে সার্ভিসটা সেল করবেন সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, আই কনভার্ট দ্য ডিজাইন ইনটু এ রেসপন্সিভ HTML CSS। ওকে, এখন এই যে ছবিগুলো এরকম করে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছবি কোথায় পাবেন, বা নিজেদের যদি কাজ না থাকে তাহলে অন্যদেরটা দিবেন কিনা, এরকম বেশ কিছু কোয়েশ্চেন সামনে আসতে পারে। তো এক্ষেত্রে উপায় হচ্ছে আরেকটা বিষয়, আরেক ধরনের থাম্বনেল দেখা যায় অনেক সময় যেখানে বায়ারের নিজের ছবি দেওয়া থাকে, এটাও বেশ ইফেক্টিভ, সরি সেলারের, মানে যে সেল করতেছে অর্থাৎ আপনার নিজের ছবি দেওয়া থাকে, হ্যাঁ এটাও কিন্তু বেশ ইফেক্টিভ। জাস্ট কি করে, কাজের পাশে যে কাজটা করবে তার পাশে নিজের ছবি দিয়ে রাখে। আপনারাও চাইলে এটা এডিটিং করে সুন্দর করে একটা ছবি দিতে পারেন, এটার জন্য খুব ভালো বা খুব বেশি এডিটিং স্কিলের প্রয়োজন পড়ে না। প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েল ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, ডেভেলপমেন্ট। ও আরেকটা বিষয়, যে এখানে যে সকল ক্যাটাগরি আছে এই টাইপের মধ্যে দিবেন, তাহলে প্রচুর প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট পাবেন। এখানে যে ক্যাটাগরিগুলো আছে এগুলোর মধ্যে দিলে, যেমন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, CMS, এগুলোর মধ্যে দিলে প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট পাবেন। দেখেন অনেকে ছবি ইউজ করে, হ্যাঁ তো আপনি চাইলে এই যে এরকম টাইপের আপনার পিছনে টেক্সট বা ছবি, মানে আপনার কাজের ছবি, সামনে আপনার ছবি কিংবা কার্টুন ফেস চাইলে ইউজ করতে পারেন। এই 2 টাইপের সাধারণত ইউজ করা হয় এবং সেগুলো বেশ ভালো ইফেক্টিভলি কাজ করে। তাহলে 2টা অপশন, একটা হচ্ছে খুব ভালো মকআপে বসানো পিকচার, অথবা মকআপে বসানো পিকচারের সঙ্গে সঙ্গে আপনার ছবি দিতে পারেন। তবে অবশ্যই এই টেক্সটগুলোকে মানে কম রাখার চেষ্টা করবেন এবং যাতে পপ আপ হয়, হ্যাঁ পপ আউট হয়, অর্থাৎ সুন্দর করে দেখা যায়, পড়া যায় এরকম কিছু দিবেন। দেখেন এটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? এরকম ছবি অ্যাড করবেন। আর এটার জন্য canva.com-এ গিয়ে হেল্প নিতে পারেন। canva-তে গিয়ে কিন্তু এরকম চাইলে আপনারা প্রচুর 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 পরিমাণে কাস্টমাইজ করে নিয়ে, মানে একদম কোনো এডিটিং স্কিল লাগবে না, হ্যাঁ জাস্ট অল্প কিছু স্কিলের সাহায্যে আপনি এখানে সুন্দর সুন্দর মানে কি বলবো থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। canva.com একটা, আর একটা হচ্ছে ফ্রিপিক থেকে, ফ্রিপিক.com-এ এসে, ফ্রিপিক.com-এ এসে আপনারা চাইলে কিন্তু ওয়েবের লেআউটগুলো পাবেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, হ্যাঁ এখান থেকে আপনারা সরাসরি ইউজ না করে কিছু চেঞ্জ করে দিলেন, মানে কি দেখেন যেগুলো অনেক সুন্দর, যে ইমেজগুলো অনেক সুন্দর, থাম্বনেলগুলো এগুলো তো যদিও ইলাস্ট্রেটর ফরম্যাটে আছে, আপনারা ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন কিনা জানি না, না পারলেও সমস্যা নাই, যে পারে তার কাছ থেকে করে নেবেন। কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর লেআউটগুলো থাম্বনেলে ইউজ করবেন, যেগুলো দেখতে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, হয়তো কাস্টমাইজ করে নেবেন এর সঙ্গে, আপনার নিজের ছবি দিলেন বা কানভাতে নিয়ে গিয়ে কিছু এডিট করলেন, কিংবা ইলাস্ট্রেটরে যদি ওপেন করেন ইলাস্ট্রেটরে এডিট করার সুযোগ আছে, এডিট করে নিলেন, ঠিক আছে? একটু চেঞ্জ করে নেবেন, সরাসরি ইউজ করবেন, একটু চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে নিয়ে যেমন এই যেখানে এগুলা এটা না, এটা ওয়েব ডিজাইন না, সরি ওয়েবের যেগুলো আছে শুধুমাত্র সেগুলা চেঞ্জ করে নিয়ে সরাসরি আপনি থাম্বনেল ইউজ করবেন, নো প্রবলেম। কালার চেঞ্জ করতে পারেন, এই যে এই টাইপের জিনিস যেগুলো আছে, একটু 2-1টা জিনিস অ্যাড করে জাস্ট 3টা গিগের জন্য 10টা ছবি তৈরি করলেন, হয়তো একদিন সময় লাগলো, 10টা ছবি তৈরি করলেন, হ্যাঁ ছবি তৈরি করে নিয়ে তারপর তৈরি করেন গিগগুলা। ওয়েল, তো ফাইবারে ছবি আপলোড করা হয়ে গেল মনে করেন, ছবি আপলোড করার পর ফাইনালি আপনি যখন গিগটা পাবলিশ করবেন, গিগটা যখন পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি আবার এডিট করবেন, এডিট করে আপনার টাইটেলটা ঠিক করে নেবেন, যেটা বলে দিলাম ফার্স্ট টাইটেলটা হবে ট্যাগগুলো দিয়ে, সেকেন্ডলি এসে টাইটেলটা ঠিক করে নেবেন। তখন এরপরে চলে আসি বায়ার রিকোয়েস্টে, 3টা হয়ে গেল আমার গিগ তৈরি করা মনে করেন। এরপরে তখন দেখবেন যে হয়তো 2-1 দিন সময় লাগবে, 2-1 দিন পর আপনি সবসময় চেক করবেন, বিশেষ করে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত, সন্ধ্যার সময় থেকে, হ্যাঁ 9টা-10টা এই টাইম থেকে মধ্যরাত পর্যন্ত, বা 7টা-8টা থেকেও অনেক সময় পাওয়া যায়, মধ্যরাত পর্যন্ত সবসময় ভালো বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। তো ওই টাইমে গিয়ে আপনারা জাস্ট কি করবেন, রিকোয়েস্ট পাঠাবেন। তো কথা হলো রিকোয়েস্ট পাঠাবেন, কি রিকোয়েস্ট পাঠাবেন বা কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন, কোন কোন কাজের রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠাতে গিয়ে মনে হতে পারে যে আমি তো এই কাজটা পারি না, এটা কি আমার নেওয়া ঠিক হবে, বা আমি তো, আপনি দেখবেন যে অলমোস্ট সব কাজই মনে হবে যেটা আমরা পারি না, অলমোস্ট সব কাজ, আমি আবার বলতেছি অলমোস্ট সব কাজই মনে হবে আপনার এটা পারেন না। তো তাহলে বাই রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে? ওয়েল, বাই রিকোয়েস্ট পাঠানোর জন্য ফার্স্ট অফ অল দেখবেন যে কাজের বাজেটগুলো কম এবং কাজগুলো ইজি, হয়তো জাভাস্ক্রিপ্টের কথা বলতেছে, HTML এর কথা বলতেছে, এই ধরনের কাজগুলা
নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যদি নাও পারেন তাও সমস্যা নাই, অ্যাপ্লাই করেন। বাই রিকোয়েস্ট প্রতিদিন 10টা থাকে, 10টা ইউজ করেন। যদি ক্লায়েন্ট আপনাকে নক দেয়, আপনি যদি দু একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেছেন, আপনি জানেন এটা পারেন না, দু একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেছেন করে এমন একটা অ্যামাউন্ট চাইবেন যাতে কাজটা না দেয়। হ্যাঁ, কিন্তু বায়ার রিকোয়েস্ট আপনার যখন পাঠাবেন, আপনার গিগে যখন তো ওরা আসবে, এসে দেখবে, আপনার গিগের ইমপ্রেশনটা বাড়বে, গিগের ক্লিক বাড়বে, তখন আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে কাজ পারলেও বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, না পারলেও বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে? আপনারা কি আমার সঙ্গে আছেন না সবাই ঘুমাই গেছেন? জি জি ভাই, ভাইয়া, না জি ভাই, শুনতেছি ভাই। মনোযোগ সহকারে শুনতেছি ভাই। ওকে, কিছু মাঝে মধ্যে রেসপন্স করেন, তাছাড়া মনে হয় যে ঘুমাই গেলেন নাকি। জি ভাইয়া, জি। আচ্ছা, না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এগুলো, তো আমরা বেশিরভাগই নিউ কামার, ওকে, সুতরাং এটা ওকে, খেয়াল ওকে। করে শুনতেছি। দেখেন, খেয়াল করেন, এখানে যেমন আমার এখানে দেখেন একটি বায়ার রিকোয়েস্ট নাই, তো আমি আগেরগুলোই দেখাই। এখানে বলছে রেজিস্টার ফর রেফারিং অ্যান্ড আর্ন। আচ্ছা, এটা ওয়েব প্রোগ্রামিং, একটু ডিফিকাল্ট আছে। পিএসপি মাইএসকিউএল ইনভয়েস, পিএসপি মাইএসকিউএল এর কোনো কাজ। এরপরে হচ্ছে যে মডিফাই করায় নিবে, কিছু একটা জিনিস মডিফাই করায় নিবে। তো এখানে যে ট্যাগগুলো, ও আরেকটা ভালো কথা, বায়ার রিকোয়েস্ট অনেক সময় এরকম ট্যাগ দেখবেন, এই যে পিএসপি, সিকিউরিটি, জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনার স্কিল এবং গিগের ট্যাগ, এই দুইটার উপর ডিপেন্ড করে আসে। হ্যাঁ, তো এই ট্যাগগুলো বেশিরভাগ যেগুলো যে ট্যাগ পাচ্ছেন, আপনি ওই ট্যাগটাকে ফোকাস করে কাজ করা শুরু করবেন, কারণ এই ধরনের কাজগুলো আপনি বেশি পাবেন। সিকিউরিটি, জাভাস্ক্রিপ্ট, আমার ক্ষেত্রে পিএসপি, সিকিউরিটি, জাভাস্ক্রিপ্ট। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার একটা গিগ আছে সিকিউরিটির ওপরে, আর পিএসপি জাভাস্ক্রিপ্ট আমার মেইন স্কিল দেওয়া আছে। তো এটা একটু খেয়াল রাখবেন, কোন টাইপের বাই রিকোয়েস্ট পাচ্ছেন সেটার উপর বেশি ফোকাস করা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, যেমন এই যে বলছে আই নিড এ ওয়েবসাইট লাইক দিস সাইটস, কাজ দিক না দিক সমস্যা নেই, বায়ার রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। আর বায়ার রিকোয়েস্টে কী লিখবেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বায়ার রিকোয়েস্টের মধ্যে। মানে বায়ার রিকোয়েস্ট কোনটা চুজ করতেছেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কী লিখতেছেন আপনি এখানে। আপনি যদি লিখেন, যেমন আমি এটাতে দেখেন লিখছিলাম, আই ক্যান ডু দিস এডিটিং দ্য থিম, আই ক্যান ডু দিস এডিটিং ইন দ্য থিম ইন পিএইচপি, লেট মি নো ইফ ইউ আর ইন্টারেস্টেড। ওকে, আচ্ছা, মানে দেখেন একটা কাজের কথা বলছে, মানে এরকম একটা ওয়েবসাইট করে নিবে সে। ওকে, এইগুলো আসলে, এগুলো মানে যতগুলো বায়ো রিকোয়েস্ট পাঠাইছিলাম সবগুলোই আসলে স্টুডেন্টদের দেখানোর জন্য। হ্যাঁ, কোনো কাজটাই নিজের জন্য নিয়ে করি নাই। আর যেটা করছিলাম সেটা আসলে একটা অর্ডারও পাই গেছিলাম, $25 ছিল, আমাকে মনে হয় $50 দিয়ে অর্ডার করছিল, কিন্তু সেটা ডেলিভারি করতে পারিনি এখনো। তো যাই হোক, সমস্যা নেই, এটা যেটা দেওয়া থাকে সেটা আসলে জাস্ট চেক করার জন্য আপনি কত প্রাইস দিয়ে করবেন। যেমন ধরেন এই যে এই কাজটা, আই ক্যান সেট আপ সো ইউ ক্যান পুট সাব হেডিং অন দ্য কট ইফ দিস ওয়ান আই এম গুড ইফ দিস। ওকে, এখানে একটা ব্যাপার হলো যে বাই রিকোয়েস্ট পাঠানোর জন্য মেসেজটা কি লিখবেন এটা খুব গুরুত্বপূর্ণ। তো একটা উদাহরণ দিয়ে দেখাই আমি। ধরেন আমি এইটাতে বাই পাঠাবো, রিকোয়েস্ট পাঠাবো। তো ফার্স্ট অফ অল আপনাকে এটা নিয়ে একটু দেখতে হবে কি আছে এর মধ্যে। আপনি এটা ওপেন করে রাখেন, মানে মেসেজ লেখার আগে দেখবেন যেখানে কি আছে, কি ধরনের কন্টেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছি আমি একটা মেনু আছে, এরপর একটা স্লাইডার আছে, মানে একটা বড় ফুল পেজ স্লাইডার আছে, এটাকে ক্যারোসেল বলতে পারেন আপনারা। এরপরে এখানে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ডিজাইন। এরপর পরেরটা যদি দেখি আমি, এটাতেও কিন্তু একই রকম একটা স্লাইডার আছে, দেখেন সিমিলার কিন্তু। এরপরে জাস্ট কিছু টেক্সট, কিছু ছবি, হ্যাঁ এরকম। তো তার মানে আপনি বুঝতে পারছেন উনি কী ধরনের ডিজাইন চাচ্ছে, একটা স্লিম ডিজাইন চাচ্ছে। তাহলে আপনাকে মেসেজ দেওয়ার সময় ঠিক সেরকম মেসেজ লিখতে হবে যে আমি। আর একটা বিষয়, আপনারা এখানে কখনোই লিখবেন না হাই আই এম অমুক তমুক, নো, নো নিট, অমুক তমুক কিছু প্রয়োজন নাই। তবে আপনি এটা করতে পারেন, ওর ইউজার নেমটা যদি বুঝতে পারেন ওর নামটা লিখতে পারেন। হ্যাঁ, হাই, তবে এই যেরকম যেমন লেখা আছে এটা ওর নাম না, কনফার্ম, এটা তখন এটা লেখার দরকার নেই। যেমন এখানে যে আহমেদ কিং 774, তো আপনি এখানে লিখতে পারেন হাই আহমেদ। ঠিক আছে, এরকম মানে ইউজার নেমটা যদি বুঝতে পারেন জাস্ট ওইটা লিখতে পারেন। এছাড়া লেখার দরকার নাই হাই আমি অমুক তমুক, কিছু লেখার দরকার নাই। আপনি জাস্ট লিখলেন হাই, হাই লেখার পরে আপনি এইটা রিলেটেড যে যা কিছু এক্সপ্লোর করলেন সেটা একটু বলবেন। ওকে, যে ধরেন আমি এটার ক্ষেত্রে ধরেন বলতাম যে আমি দেখতে মানে এটাতে যা দেখছি যে আই সি দ্য ডিজাইনস ইউ প্রোভাইডেড বা দ্য লিঙ্কস ইউ আর প্রোভাইডেড আর ভেরি স্লিক অ্যান্ড স্লিম অ্যান্ড কাস্টম ফন্ট ইউজ করা হয়েছে। দেখেন এখানেও একটা ফন্ট ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু সিমিলার ফন্ট ইউজ করা হয়েছে। হ্যাঁ, অথবা আপনি যদি এই সাইটটা দেখেন, এই সাইটটা কোন থিমে তৈরি করা, হ্যাঁ এটা একটু দেখে নিতে পারেন।
এই সাইটটা কোন থিমে তৈরি করে, এটা আদৌ জাভাস্ক্রিপ্ট কিনা, সরি ওয়ার্ডপ্রেস কিনা, এটা ওয়ার্ডপ্রেস না সম্ভবত। আচ্ছা, এটার মধ্যে কিছু টুলস আছে, আপনি যদি থিম ডিটেক্টর নামে টুলস আছে, থিম ডিটেক্টর, বা আপনি ওয়ার্ড এক্সটেনশন নামায় নিতে পারেন থিম ডিটেক্টর নামে। আপনি জাস্ট এটা নিয়ে একটু জাস্ট গবেষণা করলেন, হ্যাঁ, যে এটা আসলে কি দিয়ে তৈরি করা আছে, কিসে আছে, বা ধরেন এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করাই না মনে করেন, যদিও আমি কনফার্ম না এখনো, দেখা যাক। ওকে, বলতেছে এটা ওয়ার্ডপ্রেস না, ঠিক আছে, ভেরি গুড, ওয়ার্ডপ্রেস না, তখন আপনি ওকে বলে দিবেন কিন্তু যে এটা এটা তুমি যে সাইটের লিঙ্কটা দিচ্ছ এটা আমি দেখতে পাচ্ছি যে কাস্টম এইচটিএমএল সিএসএস দিয়ে করা, হ্যাঁ, কোনো ওয়ার্ডপ্রেস থিম না, কাস্টম এইচটিএমএল সিএসএস দিয়ে করা। তো আমি তোমাকে এই ধরনের ডিজাইনটা এই সময়ের মধ্যে করে দিতে পারবো, এবং বাজেট লিখে দিবেন না ফার্স্টে, মানে বাজেট লেখার প্রয়োজন নেই, ও যে বাজেট দিচ্ছে সেই বাজেটেই আপনি বিট করেন। এরপর যখন আপনাকে মেসেজ দিতে আসবে তখন আপনি বাজেট নিয়ে বার্গেন করবেন, কারণ যখন দেখবে বাজেট বেশি অনেক সময় আসতে চাইবে না। আর আপনি যদি ও যে বাজেটটা দিচ্ছে সেই বাজেটেই জাস্ট ইয়ে করেন, তখন আপনাকে অন্তত কথা বলতে আসবে, আর কথা বলে আপনি পরে কনভিন্স করে নিতে হবে। শোনেন, এখানে ফ্লো হচ্ছে তিনটা ফ্লো। ফার্স্ট অফ অল আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। দ্বিতীয় কাজ, বায়ার রিকোয়েস্টের এমনভাবে পাঠাইতে হবে যেন সে আপনাকে মেসেজ করে, গেল। আর মেসেজ যখন করবে আপনাকে, তখন তার সঙ্গে এমনভাবে ডিল করতে হবে যাতে আপনি অর্ডারটা পান। তাহলে তিনটা কাজ: বায়ার রিকোয়েস্ট পাঠানো, বায়ার কমিউনিকেট করলে তার সাথে কথা বলা, ঠিক আছে। এবং অবশ্যই বায়ার রিকোয়েস্টগুলো পাবেন কিসের ভিত্তিতে? গিগের ভিত্তিতে। তো গিগটা তো আলাদা ব্যাপার, গিগটা ঠিক করবেন, এরপর বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। বায়ার রিকোয়েস্টে এই যে আমি বললাম যে আপনার নাম লেখার দরকার নাই, জাস্ট যে কাজটার কথা বলছে সেটা নিয়ে একদম মানে ন্যারো ডাউন করে লিখবেন। তবে একেবারে এরকম দুই এক লাইন, যদিও আমি এই কাজটা পাইছি, এরকম দুই এক লাইন লিখলেও একেবারে টু দি পয়েন্ট। যেমন এই যে আমি এই অ্যাড্রেসটা দিয়ে বলছি যে আমি এটা দেখেছি, বা দেখেন এখানে কিন্তু এই অ্যাড্রেসটা দেয় নাই, ও শুধু বলছে যে একটা মাইস্কেল পিএসপি মাইস্কেল বেস সিস্টেম আছে ইনভার্স নিনজা। তখন আমি করলাম কি, ইনভার্স নিনজা নিয়ে সার্চ করলাম যে কি আসলে এটা ইনভার্স নিনজা কি আছে দেখি। তো আমি একটু সার্চ করে আমি দেখতে পাইলাম যে ইনভার্স নিনজা একটা ইনভয়েসিং সফটওয়্যার, হ্যাঁ, ও এটাকে কাস্টমাইজ করে নিবে। তো এটার ওপেন সোর্স অ্যাভেলেবল আছে, আমি যদি ইনভার্স নিনজা গিটহাব দিই, হ্যাঁ, তাহলে পাবো। তো দেখেন আমি তখন ওকে এই লিঙ্কটা দিয়ে বললাম যে হ্যাঁ আমি এটা দেখেছি, বা আমি এটা এক্সপ্লোর করলাম, এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। যার কারণে কিন্তু সে আমাকে মেসেজ করছে, পরবর্তী অর্ডারটাও দিছে, হ্যাঁ, যদিও মাত্র 2 লাইন লেখা আছে এখানে, বুঝতে পেরেছেন। আমি এখানে লিখেও দিছি যে এটা যদি হয়, ইফ দিস ওয়ান আই এম গুড উইথ দিস, মানে আমি এটা নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই যদি এইটা হয়। তো ওর অর্ডারে কিন্তু কোথাও এখানে লেখা ছিল না যে github.com/inverse ninja। আমি এটা খুঁজে বের করছি। মানে আপনারা যখন কোনো একটা বায়ার রিকোয়েস্ট দেখবেন, সেটা নিয়ে আগে একটু জাস্ট এক্সপ্লোর করবেন, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে, ম্যাক্সিমাম 5 মিনিট এক্সপ্লোর করলেন। তাছাড়া আবার চলে যাবে বায়ার রিকোয়েস্ট, মানে দেখা যাবে যে ইয়ে হয়ে গেছে। তো এটা এক্সপ্লোর করে তারপর সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দিবেন, একেবারে টু দি পয়েন্ট লেখা। এখানে ওই হাই সর্বোচ্চ, হাইয়ের বেশি আর কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নাই, হাই সর্বোচ্চ ইউজার নেমটা ইউজ করতে পারেন। এরপরে চলে যাবেন হচ্ছে আপনার মেসেজে। মেসেজটা জাস্ট টু দি পয়েন্ট মেসেজ লিখবেন, লিখে সেন্ড করে দিলেন। এরকম প্রতিদিন 10টার একটাও যেন অবসরে না থাকে, অর্থাৎ 10টা কিন্তু প্রতিদিন পাবেন আপনি, প্রত্যেকটা ইউজ করবেন। যদি এমন কোনো, ওই যে আমি একটা টেকনিক শিখাই দিলাম, আচ্ছা, মোহাম্মদ এহসান, একটু জাস্ট আমি শেষ করে নিই। দেখেন আমি যে টেকনিকটা বলে দিলাম, যে অনেক সময় দেখবেন যে কোনো কাজই আপনার কাজ না পাচ্ছেন না, তখনও চেষ্টা করবেন এক্সপ্লোর করে নিয়ে মেসেজটা পাঠানোর। কাজ আসতেছে, ক্লায়েন্টকে কোশ্চেন করবেন, ক্লায়েন্টকে মেসেজ করবেন কিভাবে, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, আমি একটু দেখাই। ওকে, এভরি দু একটা মেসেজের শুরু থেকে দেখা যাবে কী ধরনের মেসেজ পাঠাবেন বা কী করবেন। একদম শুরু থেকে যাই, প্রচুর মেসেজ দিচ্ছে কিন্তু কাজটা দেয় নাই। ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আই গন থ্রু ইউর প্রপোজাল টু মাই রিকোয়েস্ট, ওকে, পাঠাইছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং, ওকে। তখন আমি বললাম যে আমি এপিআইটা তৈরি করতে পারবো, আমাকে পুরো ডিটেলস দাও। দেখেন আমি কিন্তু যদিও এটা বলছে, তারপরও আমি মানে আরও কোয়েশ্চেন করতেছি। তারা বলতেছে আমি তোমাকে ড্রাফট ডিজাইন দিব, ওকে, আই উইল ক্রিয়েট অ্যান অফার অ্যান্ড সেন্ড ইউ, মানে যখন হয়ে যাবে আমি অফার পাঠাবো, বলতেছে ওকে। তারপর ডিটেলস বলতেছে যে কী কী লাগবে না লাগবে। তখন আমাকে বলছে দেখেন যে সে আমাকে স্কেচ পাঠাবে, তারপর আমি দেখে বলতে পারবো। তো আমি বলছি ঠিক আছে, আমি তোমার স্কেচের জন্য ওয়েট করতেছি। তখন আমাকে স্কেচের ডিজাইনটা পাঠিয়ে দিছে। তারপর আমি কি বললাম যে আচ্ছা আমাকে রেফারেল লিঙ্কটা দাও, যে আসলে যে কোথায় আছে এটা, যদি এটা আগে বলছিল রেফারেল লিঙ্কের কথা। তো আমি এটা অ্যাপ স্টোরে গিয়ে দেখলাম যে আসলে সে এই অ্যাপটার কথা বলতেছে। মানে আপনি এখানে যত, এই যে ওই বলতেছে প্লিজ আস্ক অ্যাজ মাচ কোয়েশ্চেন্স অ্যাজ পসিবল,
যদিও এই অর্ডারটা কেন জানি আমাদের দেয় নাই, মানে দেওয়ার কথা ছিল বা একদম প্রমিসও করছিল দিয়ে দিবে। তো যত বেশি কোয়েশ্চেন করবেন তত ভালো। তবে এখানে টেল মি দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ব্যাকএন্ড, মানে কোন ব্যাকএন্ড ইউজ করতেছো, কোন সফটওয়্যারে, ওয়ার্ডপ্রেসে নাকি অন্য কোথাও, এই ধরনের কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, যত বেশি কোয়েশ্চেন করবেন তত ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে, তত আপনার কাজ পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। ক্লায়েন্টের সঙ্গে যত মেসেজ আদান প্রদান বেশি করতে পারবেন। অফার দিয়েছিলাম, অ্যাকসেপ্ট করেনি, পরে আবার আবার বিস্তারিত বলছে, লাস্টে এসে বলছে ঠিক আছে তাহলে আমি মানে ফাইনাল বলে অ্যাপ্রুভ করবো, তারপর আর খবর নাই। তো ঠিক আছে, এরকম ব্যাপার হলো কি যে আপনাকে প্রত্যেক সময় এরকম করে পারবেন বা না পারেন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে, মেসেজ করতে হবে। আর লাস্টে গিয়ে দেখতেছেন যে কাজটা পারতেছেন না, বেশি বাড়াবেন না, জাস্ট দু একটা কোয়েশ্চেন করে তারপর প্রাইসটা সেট করে দিবেন। তবে অবশ্যই কাজটা বুঝাই নেবেন আগে, কাজটা ঠিক মতো বুঝাই নেবেন। হ্যাঁ, বুঝাই নিয়ে তারপরে আপনি প্রাইস দিবেন। তো এটা একটা উপায়, আর একটা ভালো একটা উদাহরণ দিতে পারবো আমি। তার আগে আমি যে কে জানি হ্যান্ড রেজ করছে, এহসান, আপনার কোয়েশ্চেনটা শুনে নিই, বলেন। ভাই এই যে অর্ডার যে আমাকে সেন্ড করবে এই বিষয়ে একটা প্রশ্ন ছিল, মানে আপনি বললেন যে কিছুক্ষণ পরে চলে যায়, আমিও দেখছি অনেকগুলো রিকোয়েস্ট আসছে চলে যাচ্ছে, কিন্তু এটা কি একটা নির্দিষ্ট সময় পর পর চলে যায় নাকি বায়ার যখন ওটা রিমুভ করে দেবে তখন চলে যায়? হ্যাঁ, অনেকটা এরকম, বায়ার যখন এটাকে ক্লোজ করে ফেলবে তখন চলে যাবে। তো আপনি ওপেন করে রাখবেন, ওপেন করে রেখে তারপর মেসেজটা পাঠাবেন। হ্যাঁ, ওপেন জি করে ভাই। রেখবেন, আপনি যেটাকে পাঠাতে চান ওপেন করে রাখবেন, রাখার পরে সার্চ করবেন, সার্চ করে তারপরে আপনি ওটা দেখে তারপর রিকোয়েস্ট সেন্ড করবেন। ওই যে বললাম বেশি টাইম নেওয়া যাবে না, 4-5 মিনিট টাইমের মধ্যে। জি। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, কি জানি বলতেছিলাম, পয়েন্টটা ভুলে গেছি, মনে করার চেষ্টা করি, দাঁড়ান। ভুলে গেছি। যে এক্সাম্পল দিবেন একটা। ও হ্যাঁ, ভালো মনে পড়ছে, থ্যাংক ইউ। ওয়েল, যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখবেন আপনারা বাইরে গেলে, হুম, আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বাইরে ধরেন আমার বাসা বগুড়ায়, তো আমি আমাদের বাসার সবচেয়ে মানে আমাদের বগুড়ার সবচেয়ে কোলাহলপূর্ণ জায়গা হচ্ছে সাতমাথা, সবচাইতে সেন্টার পয়েন্ট আর কি, কেন্দ্রীয় মানে কেন্দ্রস্থল সাতমাথা। তো সাতমাথায় গিয়া ধরেন আমি রিক্সা নিয়ে আমি এমন একটা জায়গায় যাব, জায়গাটা একটু দূরবর্তী প্লাস যাইতে যাচ্ছে না, মানে একটা নির্দিষ্ট ভাড়ায় যাইতে যাচ্ছে না। কিংবা ধরেন আমি অন্য কোথাও দাঁড়ায় আছি, দেখা যাচ্ছে যে রিক্সা ভাড়া এত বেশি যাচ্ছে যে আমার হচ্ছে না। হ্যাঁ, রিক্সা ভাড়া ম্যাচ করতেছে না, আমি রিক্সায় বলতেছি যাবা, ভাড়া যাচ্ছে না। তখন আমি করি কি, দূর থেকে একটা রিক্সায় ডাকি। দূর থেকে ডাকি, কিন্তু ধরেন আমি এমন জায়গায় দাঁড়ায় আছি, দূর থেকে একটা রিক্সায় ডাকতেছি, রিক্সা তখন কষ্ট করে আমার কাছে দূর থেকে আসলো, আসার পরে যখন আমি বলি মানে ভাড়াটা নিয়ে কথা বলি, তখন দেখা যায় ম্যাক্সিমাম টাইম এটা বেশি ফল দেয়। একটা রিক্সা দাঁড়ায় আছে, মুখে গিয়ে ভাড়া জিজ্ঞাসা করতেছি, সে যাবে না। কিন্তু আমি যখন একটা রিক্সা দূর থেকে ডেকে আনবো, ডেকে আনার পরে বলতেছি যে এখানে যাব, এই ভাড়া দিব, তখন দেখা যায় সে রাজি হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। একটা বায়ারকে যদি আপনি ফার্স্টে, মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, একবারে খুব ভালো এটা ম্যাচ করে, আমি দেখছি ফাইবারে। সেটা হচ্ছে আপনি যখন বায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলবেন, কথা বলে মানে কাজটা একদম পারফেক্টলি বুঝাই নেবেন। হ্যাঁ, সব ঠিক মতো বুঝাই নিলেন, বুঝাই নেওয়ার পরে যখন আপনি প্রাইস দিবেন, সে তখন ওই প্রাইসটা বেশিরভাগ ক্ষেত্রে নেগলেক্ট করতে পারবে না যদি আপনি রিজনেবল প্রাইস দেন। ধরেন ওর বাজেট হচ্ছে $10, আপনি প্রাইস দিলেন $20 কিংবা $15, তখন ওটাকে আর নিজেকে নেগলেক্ট করতে পারবে না, যখন আপনি দীর্ঘক্ষণ সময় দিয়ে বুঝাই নেবেন। বুঝতে পেরেছেন? আপনাদের ক্ষেত্রে কি হয় এরকম, রিক্সায় ওঠার ক্ষেত্রে কখনো ফিল করছেন এটা? এভাবে খেয়াল করা হয় না ভাই। হ্যাঁ জি ট্রাই ভাই, করে মাঝে দেখবেন, মাঝে হয়। ট্রাই করে তাহলে ওই দেখবেন যে এটা, যখন ভাড়া দেখবেন যে যে এত দূর করে রিক্সা, এত দূরে হ্যাঁ আসলাম এসে হ্যাঁ, মানে যখন আপনি দূর থেকে ডাকতেছেন, আপনার কাছে আসছে, তারপরে আসলে আপনাকে আর মানে সে খুব কম না হয়ে গেলে ভাড়াটা নেগলেক্ট করতে পারবে না, আপনাকে নিয়ে যাবে যদি রিজনেবল প্রাইসটা বলে থাকেন। তো একই রকম ক্ষেত্রে মার্কেট প্লেসেও একই রকম, আপনারা যদি রিজনেবল প্রাইস সেট করে দেন, তবে একটু ওই যে ফার্স্টে বললে কিন্তু দিবে না, ফার্স্টে বললে হবে না। 8-10টা মেসেজ সেন্ড করেন, 8-10টা কনভারসেশন করেন, কাজটা ঠিক মতো বুঝিয়ে নেন, মানে প্রাইসটা সবার পরে, $5 বাজেট হোক আর $10 বাজেট হোক, সেটা সবার পরে। আপনি সব ঠিক মতো বুঝাই নিলেন, বুঝাই নেওয়ার পর একটা রিজনেবল প্রাইস, যে ও $5 বাজেট দিচ্ছে বলে আপনি $10 দিবেন তা না। যদি কাজের প্রাইস হয় $50 দিন, সমস্যা নেই, কাজের যেটা প্রাইস সেটাই দিয়ে দিবেন, কাজ করলে করুক, না করলে না করুক, আরো বাইরে আসবে, নো প্রবলেম। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আবার এমন কাজ দিবেন না, ধরেন আপনারা তো বিগিনিং লেভেলে হয়তো কোনো কাজ করতে পারেন না, আনামুল ভাই আপনাদেরকে হেল্প করতে হবে, উনি যেহেতু আপনাদের রেগুলার ট্রেনার, উনি আপনাকে কাজটা পাওয়ার পরে হেল্প করবে যে কাজটা কিভাবে করে দিবেন, তো হেল্প করবে। তো এমন কোনো কাজ দিবেন না, দেখা যাবে এত বড় কাজ নিয়ে নিছেন যে কাজটা আসলে ওনার পক্ষে হেল্প করা অনেক কঠিন হয়ে যাবে, মাত্র $10 বা $5 কাজ $5 নিছেন, হয়তো দেখা যাচ্ছে $200 বা $300 কাজ, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো
এক্ষেত্রে এটাও মাথায় রাখবেন, বাজেট কত, কত বাজেটে বিট করতেছেন, কাজটা কত বড় হতে পারে। এটা একটু মাথায় রেখে বিট করবেন, বা বিট তো না, বাইরে কাজ পাঠাবেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি একদম ব্রিফ ইন্ট্রোডাকশন আর ব্রিফ আলোচনা ফাইবার নিয়ে। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যখন বাই রিকোয়েস্ট কিন্তু আলাদা জিনিস। বাই রিকোয়েস্ট আমরা বাই রিকোয়েস্ট পাঠানোর পরে কথা বলতে আসছে, কথা বললাম, কথা বলার পরে অফার পাঠাবেন। কারণ ও আপনাকে এখানে রাজি হচ্ছে $5 বা $10। টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজ করতে যদি সময় লাগে 1 দিন, আপনি নেবেন 2 দিন। কাজ করতে যদি সময় লাগে 2 দিন, আপনি নেবেন 3 দিন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ফাইবারে। টাইম ফেল তো ফাইবার ফেল। আমি ফাইবারে কিন্তু অলরেডি আমার 2টা অ্যাকাউন্ট, হ্যাঁ, ফাইবার অলরেডি আমি বন্ধ করে দিছি। এর কারণ হচ্ছে টাইম জাস্ট ম্যানেজ না করা। আমি ম্যাক্সিমাম টাইমে কাজ করি আপওয়ার্কে, ফাইবারের সময় খুব কম দিতে পারি, আর ফাইবারের টাইম ম্যানেজ করতে পারি না। এই কারণে দেখা যায় কি আমার বারবার লেট ডেলিভারি হয়, বারবার লেট ডেলিভারি হয়। এই কারণে আমার একটা একটা অ্যাকাউন্ট এরকম ছিল যে প্রায় $2,000-2,500 ইনকাম করা অ্যাকাউন্ট, বাট আই হ্যাড টু ক্লোজ দ্যাট অ্যাকাউন্ট বিকজ আমার রেগুলার ক্লায়েন্টগুলো লাস্ট এসে আমার জন্য খারাপ ফিডব্যাক দিছে যে লেট টাইম ডেলিভারি। এই কারণে আমি ফাইবার আসলে খুব বেশি কন্টিনিউ করতে পারিনি। কারণ আপওয়ার্কে আমার প্রচুর কাজ করতে হয়, তো সময় কম দিতে পারি, বা সব কিছু মিলাই ফাইবার হয় না আমার। তো এই জন্য টাইমটা বেশি নেবেন। আর অফারটা কীভাবে পাঠাবেন দেখেন, এই যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন, যখন সে রাজি হয়ে গেল তখন। আচ্ছা, এরপরে একটা ট্রিক আছে এখানে, সেটা হচ্ছে ধরেন আপনার সে অর্ডার করছে এই, বা আপনি বাই রিকোয়েস্ট পাঠাইছেন, তো আপনি দেখবেন যে যে গিগটা আপনার বেশি ইনঅ্যাক্টিভ আছে, হ্যাঁ, অর্ডার আপনি কনফার্ম অর্ডার পেয়ে যাচ্ছেন, যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটা দিয়ে সেন্ড করবেন। আপনি 3টা দিয়ে পাঠাতে পারবেন, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা। আপনি যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটা দিয়ে পাঠাবেন, এতে করে ওইটার একটা স্টার বাড়বে, রেটিং বাড়বে, ওই গিকটা আপনার আরেকটু সামনে আসবে। রেটেড সার্ভিস দিতে হবে এমনটা না, আপনি অন্য একটা দিয়ে করতে পারেন। পাঠালেন। আচ্ছা, আমি দেখাই দিই কীভাবে পাঠাবেন। এবং এখানে এসে খুবই গুরুত্বপূর্ণ এই মেসেজটা, এটা হচ্ছে যে আপনি এখানে লিখবেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। সেটা হচ্ছে সে কী কী কাজ চাইছে, হ্যাঁ, টাস্ক, কাজ কী কী চাইছে এগুলো লিস্ট করবেন একটা এখানে। যে প্রথমত হচ্ছে এটা 1, মানে এটা করে দেওয়া লাগবে, দ্বিতীয়ত 2, এটা করে দেওয়া লাগবে, তৃতীয়ত 3, এটা করে দেওয়া লাগবে। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যাতে কোনো সে ঝামেলা করতে না পারে পরবর্তীতে। হ্যাঁ, একদম ক্লিন অ্যান্ড কাট এখানে লিখে রাখবেন যে কী কী কাজ। এরপরে সে কী করবেন, এরপরে সেখানে লিখবেন যে টাইম 48 আওয়ার্স, আর ডেডলাইন লিখে দেবেন এখানে যে উইডনেসডে তারিখ দিয়ে দিলেন একটা। ঠিক আছে, এরকম মানে একদম ক্লিন অ্যান্ড কাট কন্ডিশনসগুলো এখানে লিখে রাখবেন। কাজের বিস্তারিত বর্ণনা, কি কি চাইছে, বা আপনি কি ডেলিভারি দিবেন, হ্যাঁ, সেগুলা সব সুন্দর করে লিখে দিবেন। দিয়ে এখানে এই যে প্রাইস যেটা ওনার সঙ্গে আপনি কনফার্ম করছেন, ধরেন $500 বা $100, $100 দিয়ে ডেলিভারি টাইমটা একটু বাড়াই দিবেন। অবশ্যই আগে কথা বলে নেবেন, এই যে টাইমটা দেওয়া আছে সেটা বলে দিলাম, ধরেন 48 ঘন্টা, মানে 2 দিন দিয়ে দিলাম। দিয়ে এখানে আর কিছু করার দরকার নেই, হ্যাঁ, টিভিশন কিছু লেখার দরকার নেই, জাস্ট কনফার্ম করে সাবমিট করে দিবেন, বাস ওর কাছে অফার চলে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তখন আপনি সেটা আপনার অর্ডারে দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন টেকনিকটা? অফারে গিয়ে কি লিখবেন, যে গিকটা আপনার বেশি ইনঅ্যাক্টিভ আছে সেটা সিলেক্ট করবেন। তবে যেটাকে বাদ দিয়ে দেবেন সেই তেমন গিক সিলেক্ট করার দরকার নেই, যেটা নিয়ে আপনি কাজ করতে চান তেমন গিক। আর এখানে ডিসক্রিপশনে আপনার কাজের বর্ণনা, মানে কি কাজ চাইছে, কি দিবেন আপনি, এটা মানে একদম এটা মানে অনেকটা চুক্তিপত্রের মতো। হ্যাঁ, চুক্তিপত্রের মতো এখানে লিখে দিবেন, লিখে ওকে পাঠাবেন। যে কোনো গভর্নমেন্ট থাকে ও আপনাকে বলবে হয়তো এডিট করতে, বা এইখানে এটা করতে হবে, আরো ক্লিয়ার করে বলে দিবে। আবার অফার রিকোয়েস্ট পাঠান, নো প্রবলেম। ওকে, আমার তাইলে বলা শেষ এই মুহূর্তে আপাতত ফাইবার নিয়ে। মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বললাম টু দি পয়েন্ট। আপনি কি এটা জানার প্রয়োজন নাই, টু দি পয়েন্ট মেসেজ দেবেন সবসময়, এবং সেখান থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্টের সঙ্গে যত বেশি কথা বলবেন, কাজ পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে আপনার। ওকে ওকে, তাহলে এখন আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট শো করেন, আমি একটু দেখি। তারপরে আবার হয়তো, আর এটা আমার অ্যাকাউন্ট না, এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট। হ্যাঁ, freelancer.com এ নিজেদের নামে সবসময় অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এটা আমি ইউজ করি না, আমারও অ্যাকাউন্ট আছে আলাদা আলাদা। লগ ইন করলে প্রবলেম হয় না, কারণ দুই ধরনের অ্যাকাউন্ট। যদি আসলে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ফ্রিল্যান্সার সম্বন্ধে। বলেন। ফ্রিল্যান্সারে মানে ফেক কাজ পোস্ট করার উদ্দেশ্য কি? মানে যারা পোস্ট করেন ওনারা কি জন্য করেন? যারা করে তারাই সবচেয়ে ভালো জানে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অনেক সময় কাজ পোস্ট করে, দেখা যায় ওয়েবসাইটে ভিজিটর নেয়,
এটা হইতে পারে। আবার অনেক আচ্ছা সময় আচ্ছা। মানুষের কাছে স্ক্যামিং করে, অর্থাৎ ধরেন আপনাকে একটা কাজ দেওয়ার কথা বললো, দেখবেন সরাসরি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। হ্যাঁ, এরকম অনেক পাবেন, সরাসরি আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে যে কাজ পাইতে হলে এই ইমেইলে যোগাযোগ করো। ওই ইমেইলে গিয়ে আপনি মেইল করবেন, ওকে বাইরে নিয়ে আপনাকে বলবে যে এই কাজটা দিব আমি, তুমি আমাকে এত ডলার সেন্ড করো, হ্যাঁ, এখানে ডিপোজিট করো এত ডলার, তারপরে তোমাকে কাজটা দিব। এগুলো হচ্ছে ভুয়া, আপনার কাছ থেকে টাকা নিবে, টাকা নিয়ে আপনাকে আর কিচ্ছু দিবে না। বুঝতে পারছেন? যে তো অনেক এদের, সময় ফাইলে ভাইরাস ছড়াই দেয় নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ, এটাও হইতে পারে। মানে ওই যে বললাম, মানে স্ক্যাম করার বা স্পামিং করার তো আর নির্দিষ্ট কোনো কারণ নাই। হয় টাকা নিবে আপনার কাছ থেকে, অথবা কোনো ভাইরাস ছড়ায় আপনার ক্ষতি করে আপনার কাছ থেকে টাকা ইনকাম করবে, অথবা আরো অনেক কারণ হতে পারে। ওই যে বললাম যে ওয়েবসাইট ভিজিট করায় নিবে, এরকম অনেক কারণ থাকতে পারে। তো এগুলোকে সাথে দূরে রাখবেন। রিক্রুটার গুলো আবার অনেক সময় যে রিক্রুটার নাম দিয়ে এরাও দেখবেন যে মেইল দিয়ে দেয়, ওয়ার্কার্স হিয়ার, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে রিক্রুটার। তো আমি এদের সিস্টেমটা আসলে বুঝি না যে এরা এদেরকে কেন স্ক্যাম করে না। রিক্রুটার লেখা থাকে, রিক্রুটার মানে কিন্তু সেই কন্ট্যাক্ট শেয়ার করতে পারবে, কিন্তু তো দেখেন এই যে ইমেল অ্যাড্রেসে চাইছে, এখন কি কি বলবে জানেন? এটা দেওয়ার পরে বলবে যে ইউএসএ তোমার কেউ যদি পরিচিত থাকে তার অ্যাড্রেস দাও, যাতে আমি টাকাটা সেন্ড করতে পারি। মানে কাজ নিয়ে কোনো কথা নাই, সরাসরি বলবে যে টাকা সেন্ড করবে দাও। তার মানে কি? তার মানে হচ্ছে কাউকে খুঁজতেছে বা কোনো একটা হেল্প নিবে বা কিছু একটা করে নিবে। বুঝতে পারছেন? এই কারণে এগুলো এরা করে। তো এদের কাছ থেকে দূরে থাকা লাগবে, যেগুলা ভালো কাজ, রেটিং আছে, এবং কাজটা পড়ে বুঝতে পারবেন যে আসলে এই কাজ করায় নিতেই আসছে, অন্য কিছু না। যেমন এই যেখানে বিস্তারিত বলছে ডিজাঙ্গো ডেভেলপার লাগবে, মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইটের জন্য বাজেট কত দিচ্ছে? $1000। তো এই ধরনের কাজগুলা ইন্ডিয়া। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে বা সেলারের কাছ থেকে, সরি বাইরের কাছ থেকে দূরে থাকাই ভালো। এরা খুব ডিস্টার্ব করবে আপনাকে, আপনার লাইফটা তামা তামা করে ফেলে দিবে খুব যদি ভালো না হয়। তো এদের কাছ থেকে স্বাভাবিকভাবে চেষ্টা করবেন দূরে রাখতে। আর যদি ফাইবারে ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ করেনও, অল্প অল্প টাকার কাজ করবেন, বেশি টাকার না, এবং চেষ্টা করবেন সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে। ওই যে আমি বললাম, যখন অফার পাঠাচ্ছেন ক্লিনভাবে লিখে দেবে কি পাঠাবেন, টাইমটা ক্লিনভাবে নিয়ে নেবেন যে এই টাইমে দিব আমি, হ্যাঁ। তাছাড়া কিন্তু ওরা ঝামেলা করবে, কারণ এরা হচ্ছে রেটিং সবসময় কম দিতে পছন্দ করে। অনেকটা আমাদের ছোটোবেলার স্কুল টিচারের মতো, নাম্বার কম দিতে কি শান্তি পাইতো আল্লাহ ভালো জানে। ঠিক সেরকম ওরাও নাম্বার কম দিবে, কোনো কারণ নেই, 10-এর মধ্যে 5 দিয়ে রাখবে। তো ওই রেটিংটাও তাই তার দেখা যাবে একটু কম দিয়ে রাখবে, টিচারের মতো। তো এই জন্য ওদের কাছ থেকে সাবধান। ভাই তো ফ্রিল্যান্সার.কম এই যে বাজেটটা দেয়া থাকে যে এত থেকে এত, এটার মানে কি?